আমরা রাস্তায় থাকব আগামী জাতীয় নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমরা রাস্তায় থাকব না। দেখেন, সরকার পতনের আন্দোলন আমরা করছি না, আমরা সাধারণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছি। আমরা আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে আমরা তাদের পক্ষেই কাজ করব। আগামী নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যে হয়, সেটা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকার, দেশের জনগণ আমরা রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাজপথেই থাকবো। এই অবস্থান তো আজকের এইটার জন্য, আলটিমেটলি আমরাও তো প্রত্যাশা করি, জনগণের প্রত্যাশা একটা রোডম্যাপ তো দিতে হবে। সেটা যে তারিখেই দেন, যে মাসেই দেন, আপনি কিছুই বলবেন না, আপনি খালি সংস্কার 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 করে সময় ক্ষেপণ করবেন। জনগণের কাছে একটা প্রত্যাশা থাকা দরকার, জনগণের অনেক আশা। আপনি কবে করবেন আমরা তো কোনো চাপ দিই নেই যে এই মাসে এই বছরে করবেন, কিন্তু আপনি রোডম্যাপ করতে আপনার ভয় কোথায়? স্বচ্ছতার জন্য জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে একটা রোডম্যাপ করা দরকার। বিএনপি কিন্তু বলে দেয় অমুক মাসে অমুক তারিখে নির্বাচন দিতে হবে। বিএনপি বলেছে একটা রোডম্যাপ ঘোষণা করেন। অবশ্যই যদি প্রয়োজন মনে করে বিএনপি আন্দোলনে নামতে পারে, কেন রোডম্যাপ দেবে না? এটা জনগণের দাবি, এটা বিএনপির দাবি না। সেই দাবি বাস্তবায়ন কেন হবে না? অবশ্যই এটা আমি মনে করি সরকার বোধোদয় করবে এবং খুব শীঘ্রই তারা রোডম্যাপ একটি দিবে। আমরা অবশ্যই মনে করি যে আগামীতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এই কেয়ারটেকার সরকার দিবে। আমরা এই ফেসিবাদ এই দেশ থেকে চিরতরে বিদায় করেছি। আমরা জনতার মেয়রকে শপথ করানোর জন্য কোর্টের রায় আজকে এসেছে। আমরা মনে করি এই সরকার নিশ্চয়ই ভুল করবে না। এই দেশের 18 কোটি জনগণ কি চায় এটা বুঝতে পারছে। এই জনগণ জাতীয়তাবাদী দলের সাথে আছে, বিএনপির সাথে আছে। আমরা তাদেরকে নিয়েই রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমাদের রুটম্যাপ করা আছে। আমাদের কর্মসূচি আসলেই আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মাঠে আছি, ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ।